আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ব্যবসা শুরু করছি কিংবা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাদের সবারই একটা জিনিস বাধ্যতামূলক প্রয়োজন, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স করার জন্য এখন আপনি ঘরে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করার জন্য যদি আপনি ইউনিয়ন পর্যায়ে ট্রেড লাইসেন্স করতে চান, তাহলে এক নিয়ম। আর যদি সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে ট্রেড লাইসেন্স করতে চান, তাহলে আরেক নিয়ম। আজকে আমি দেখাবো কিভাবে ইউনিয়ন পর্যায়ে আপনারা ট্রেড লাইসেন্স করতে পারেন, ই ট্রেড লাইসেন্স। তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে দেখাবো ধাপে ধাপে কিভাবে আপনি একটি ঘরে বসেই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বার এসে লিখতে হবে প্রত্যয়ন। প্রত্যয়ন লিখে সার্চ করে দিলাম। তো এখানে প্রত্যয়নের একটি ওয়েবসাইট চলে আসছে। এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে তিনটি অপশন আছে। একটি হচ্ছে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে প্রশাসনিক অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে লগইন। তো আমাদেরকে ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে তিনটা মাধ্যম আছে। তিনটা মাধ্যমের ভিতরে যে কোনো একটি মাধ্যমে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম আছে জন্ম নিবন্ধনের মাধ্যমে, তারপর আছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। জাতীয় পরিচয় হচ্ছে এনআইডি কার্ড, তারপর হচ্ছে সাধারণ নিবন্ধন। তো আমরা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিব। জাতীয় পরিচয়পত্রে রেখে এখানে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের নাম্বার, তারপর এখানে জন্মের যে সালটা আছে সেটা, তারপর মাস, তারপর দিন, তারপর এখানে একটি 11 ডিজিটের মোবাইল নাম্বার দিতে হবে। দিয়ে নিবন্ধন করুন। এই বাটনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটি হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে যে মোবাইল নাম্বারটি দিলেন আর ফোনে যে ওটিপিটি আসলো, মোবাইল নাম্বারটি হয়ে যাবে ইউজার আইডি এবং ওটিপিটি হয়ে যাবে পাসওয়ার্ড। তারপর এখান থেকে লগইন বাটনে ক্লিক করে আপনাকে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগইন করতে হবে। তো আমি এখানে লগইন করে নিচ্ছি। লগইন করার পর এখানে আপনাকে এই 100% এটা ফিল আপ করতে হবে। এখানে প্রোফাইল সম্পূর্ণ করুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে নাম, বাবার নাম, মায়ের নাম, যাবতীয় সবকিছু দিয়ে এটাকে 100% ফিল আপ করবেন। আপনার যাবতীয় তথ্য দিয়ে এখানে ফিল আপ করতে হবে। এখানে এই 4টা মাধ্যমে আপনার এটা 100% কমপ্লিট হয়ে যাবে। যখন আপনার এটা 100% কমপ্লিট হয়ে যাবে, তখন আমি তার আগে আরেকটি অ্যাকাউন্ট লগইন করে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টটি অলরেডি 100% কমপ্লিট করা আছে। আমি সেই অ্যাকাউন্টটি লগইন করে দেখাচ্ছি। যখন আপনার 100% লগইন হয়ে যাবে, লগইন হওয়ার পর এখানে আপনারা আপনাদের একটি ছবি সহ এটাকে কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করে ফেলার পর 100% প্রোফাইলটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে যত প্রকার আপনার সনদ আছে এখান থেকে আপনারা সেটা উত্তোলন করতে পারবেন। জীবন বৃত্তান্ত থেকে শুরু করে যাবতীয় সনদ এখানে পেয়ে যাবেন। যেহেতু আজকে আমরা ট্রেড লাইসেন্স সম্পর্কে ভিডিও তৈরি করছি, তো আমি এখান থেকে ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। ট্রেড লাইসেন্সের জন্য অল্প একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে লেখা আছে ট্রেড লাইসেন্স, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য যা যা আপনার প্রয়োজন হবে, আপনার ছবি, আপনার ভোটার আইডি, আপনার পিতামাতার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, এই জিনিসগুলি দিয়েই আপনি ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন। তারপর এখানে নিচে আছে আবেদন করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে 100% প্রোফাইলটা কমপ্লিট করছেন, এখান থেকেই আপনার নাম, বাবার নাম, মায়ের নাম সবকিছু এখান থেকে নিয়ে নিবে, ফোন নাম্বার। তারপর এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করতে পারেন। এবং কোনো কিছু যদি ভুল থাকে তাহলে ভুল থাকলে পরিবর্তন করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি আবার এডিট করার সুযোগ পাবেন।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ২ নাম্বার ট্যাবে এখানে আরও কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন প্রতিষ্ঠানের নাম বাংলায়, প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে, প্রতিষ্ঠানের ধরন বাংলায়, প্রতিষ্ঠানের ধরন ইংরেজিতে। তো এগুলি ফিল আপ করতে হবে। তো আমি এগুলি ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফিল আপ করবো এখন প্রতিষ্ঠানের নাম বাংলায়। প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখে দিলাম। এখানে দিতে হবে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে। প্রতিষ্ঠানের নাম ইংরেজি দেওয়ার পর এখানে দিতে হবে প্রতিষ্ঠানের ধরন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কি ধরনের তা এখানে উল্লেখ করতে হবে বাংলায় এবং এখানে দিতে হবে আপনার ইংরেজিতে। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রতিষ্ঠানের ধরনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে প্রতিষ্ঠানের প্রকৃতি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই কোম্পানিটা যদি একক হয়ে থাকে তাহলে একক, যৌথ হয়ে থাকলে জয়েন্ট এখানে ক্লিক করতে হবে। কোম্পানি হয়ে থাকলে কোম্পানি, অন্যান্য হয়ে থাকলে অন্যান্য সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একক সিলেক্ট করে দিচ্ছি। একক সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে ট্রেড লাইসেন্সের ধরন। এখানে নতুন হলে নতুন, রিনিউ হলে রিনিউ, সংশোধন হলে সংশোধন। তো আপনি যেটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি নতুন নিব। তারপর এখানে আছে ব্যবসা শুরুর তারিখ। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কবে শুরু করেছেন সেটা এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠানের তারিখটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার যদি টিন নাম্বার থাকে তাহলে দিবেন, বিন নাম্বার থাকলেও দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপর আপনি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে কর অঞ্চল বাংলায়, কর অঞ্চল ইংরেজিতে। এটা বাধ্যতামূলক নয়, এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে দিবেন কর অঞ্চলের ওয়ার্ড। আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকার ওয়ার্ড নাম্বার কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা যেই এলাকায় সেই এলাকার নামটা এখানে লিখে দিবেন। তো আমি সেটা লিখে দিচ্ছি। তারপর ব্যবসা প্রতিষ্ঠানের গ্রামের নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন। তো আমি এখানে ইংরেজিতেও লিখে দিচ্ছি। তারপর এখানে আছে মূলধন সংখ্যায় ইংরেজিতে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট কত টাকা রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ টাকা থাকে তাহলে এটা ইংরেজিতে লিখে দিবেন। ৫ লাখ থাকলেও ইংরেজিতে লিখে দিবেন। যাই থাকুক না কেন সেটা এখানে ইংরেজিতে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখান থেকে আপনার ঠিকানা ধরনগুলি পৌরসভা না ইউনিয়ন পরিষদ এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি ইউনিয়নের আন্ডারে আছি, যার কারণে আমি এখানে দিয়ে দিলাম ইউনিয়ন। তারপর এখানে আছে বিভাগ, বিভাগটা দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন, উপজেলা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন, ওয়ার্ড নাম্বারটাও সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ করুন এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে আমাদের সামনে একটা পপআপ চলে আসলো। আপনার তথ্যগুলি, আপনি যেই তথ্যগুলি ফিল আপ করলেন এগুলি একবার এখানে দেখাবে। তারপর যদি আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখানে প্রয়োজনে পরিবর্তন করুন। এখানে ক্লিক করলে আবার আপনাকে পরিবর্তন করার সুযোগ দিবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে সব ঠিক আছে এই বাটনে একটা ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এখানে ২টা টিক চিহ্ন দেওয়া আছে। আপনি ট্রেড লাইসেন্স বাংলা ভাষায় নিতে চাচ্ছেন না ইংরেজি ভাষায় নিতে চাচ্ছেন। তো আমার এখানে ২টাই টিক চিহ্ন দেওয়া আছে। যদি আপনি একটা নিতে চান, যেমন শুধু বাংলা নিতে চান, তাহলে শুধু বাংলা চেকমার্ক করে দিবেন। তাহলে এখানে দেখেন বাংলার জন্য ১৫ টাকা ৭৫ পয়সা কাটা হবে। আর যদি ইংরেজি ভার্সন সহ নিতে চান তাহলে এটাও টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে এখানে ৩১ টাকা ৫০ পয়সা কাটা হবে। আর যদি শুধু ইংরেজি নিতে চান তাহলে বাংলাটা তুলে দিবেন। তাহলে আপনার ১৫ টাকা ৭৫ পয়সা কাটা হবে। তো আমি ২টাই নিতে চাচ্ছি। তো আমি ২টাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন এখান থেকে এই ৩১ টাকা ৫০ পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে আছে, একপে আছে, সূর্য পে আছে, এসএসএল কমার্স আছে। তো আপনি যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এসএসএল কমার্সে ক্লিক করে দিলাম। এসএসএল কমার্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে পরিশোধ করুন, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে ওপেন হচ্ছে। এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি রকেট, বিকাশ, নগদ বিভিন্ন উপায়ে মোবাইল ব্যাংকিং, কার্ড যে কোনো মাধ্যমে আপনি ফিটা পরিশোধ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিবেন এবং সেই বিকাশে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে বিকাশে পিন দিয়ে দিলেই আপনার এখান থেকে সেই ফি এর পরিমাণটা কেটে নেবে। ফি দেওয়া হয়ে গেলে
কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করার অপশন দিবে। সেই পিডিএফটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে চলে যেতে হবে আপনার ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদে যাওয়ার পর এটা জমা দিবেন। জমা দিয়ে ১ দিনের ভিতরেই আপনার ট্রেড লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন। তো এভাবেই ঘরে বসে থেকেই ট্রেড লাইসেন্সের আবেদন করা যায়। যদি ভিডিওটি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে, আরও যদি এরকম ইনফরমেটিভ ভিডিও মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ট্রেড লাইসেন্স সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।